স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুশ। হাসপাতালে এখনও সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উদ্বেগ উৎকণ্ঠায় তার রাজনীতির সতীর্থরা খোঁজখবর নিতে রাজধানীর হাসপাতালে ভিড় করছেন। সাংবাদিকদের জানান, জটিল এক সময় পার করছেন বিএনপি প্রধান। শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই, তাকে বিদেশে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, নেওয়া হচ্ছে প্রস্তুতি, কিন্তু এই মুহূর্তে দেশনেত্রীকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানা গেছে। এর আগেও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কখনো হয়েছে নিছক স্বাস্থ্য পরীক্ষা, কখনো 2-1 দিন থেকে ছেড়েছেন হাসপাতাল। তবে এবারের হাসপাতালে আসাটা অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠার। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে বসেছে মেডিকেল বোর্ড। এক ঝাঁক রোগের ধকল নিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, আর বাইরেও যেন অপেক্ষা শেষ হয় না নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের। সরকারের পক্ষ থেকে পাশে থাকার ঘোষণা এসেছে। খোঁজ খবর নিতে হাসপাতালে ভিড় করছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শনিবার সকালে দেখতে আসেন এনসিপি নেতারা। হাসপাতালে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। পরে সাংবাদিকদের জানান, বিএনপি প্রধানের অবস্থা এখনো সংকটাপন্ন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসরা, সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা? আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন। হাসপাতালে আসেন বিএনপি নেতারাও, জানান বেগম জিয়ার অবস্থা। যেহেতু ওনার অনেক কমপ্লিকেসি, একটি রোগ না, বিভিন্ন রোগ, একটি রোগের সাথে একটি রোগ অঙ্গাঙ্গভাবে জড়িত। অতএব বোর্ড মিটিং ছাড়া ওনার চিকিৎসা সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় নিয়েছেন, ওটিতে নিয়েছেন। ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। দেশের পট পরিবর্তনের পর বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয় চিকিৎসার জন্য। এখন আবারও চলছে সেই চিন্তা ভাবনা। তবে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকায় এখন বেগম জিয়াকে কোথাও নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই বলে জানা যাচ্ছে। আমার সুস্থতা কামনা বা ওনার পাশে এসে থাকার জন্য হয়তো উনি দ্রুত হয়তো আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়া উচিত জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, শিক্ষার্থীদের মনন ও দক্ষতা বৃদ্ধির জন্য অতিরিক্ত কার্যক্রমের বিকল্প নেই। সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাঠ্য বইয়ের বাইরে শিক্ষা মনকে সতেজ রাখে, যা কর্মজীবনে সাফল্যের জন্য জরুরি। মাদকের বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ব্যক্তিগত বিদ্যার পাশাপাশি আমি ওই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমি নিজেকে সেখানে এনগেজ করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ বদলে যাবে, বিশেষ করে লক্ষ্মীপুরকে বদলিয়ে দিতে হবে। চট্টগ্রাম 9 আসনের বাকলিয়া থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম বলেন, সবাইকে একতা ও ঐক্য বজায় রাখতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিতে সবাইকে উৎসাহিত করতে হবে, যাতে দেশনায়ক তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হতে পারেন। সাগরে মাছ ধরতে গিয়ে আবারও ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকা পড়েছেন 107 বাংলাদেশি জেলে। এর মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ার 41 জন। ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। প্রিয়জনদের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। তবে তাদের ফেরাতে সরকারিভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমায় অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার 41 জন সহ 107 জেলেকে আটক করার অভিযোগ উঠেছে ভারতীয় কোস্ট গার্ডের বিরুদ্ধে। স্বজনরা জানান, গত সপ্তাহে চট্টগ্রাম বিভাগের 4টি ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। কুয়াশায় দিকভ্রান্ত হয়ে 2টি ট্রলার ভারতীয় সাগর সীমায় ঢুকে পড়লে ফ্রেজারগঞ্জ উপজেলার কাছে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের পরিবার। ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। মৎস্যজীবীদেরকে যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা হয় এবং আমার বোট মালিকদের ফিশিং বোটগুলা যেন একই সাথে ফেরত আনার ব্যবস্থা করা হয়। ট্রলার মালিকরা বলছেন, জেলেদের দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে, প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যে জেলেরা মানে ইয়াতে গেছেন তাদের তালিকা আমাদেরকে পাঠিয়েছে, আমরা সরকারকে জানিয়েছি। সরকার দ্রুত তাদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। আটক জেলেদের ভারতের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার পর কারাগারে পাঠানোর খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা 107 জেলের 41 জন কুতুবদিয়ার। একসঙ্গে এত জেলে আটকে পড়ায় পুরো কুতুবদিয়ায় নেমেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম ইপিজেটের জেএমএস গার্মেন্টসের শ্রমিকরা। সকালে মানববন্ধনে শ্রমিকরা বলেন, গত 8 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। নানা অজুহাতে বছরের পর বছর বকেয়া আটকে রেখেছেন কারখানা মালিক মোস্তফা মাহমুদ। দ্রুত বকেয়া পরিশোধ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দামের মরদেহ নিয়ে থানায় ঘেরাও করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় সাদ্দামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে বৃহস্পতিবার গুলিবিদ্ধ হন 3 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ্দাম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মক ভোটের পর ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগারগাঁওয়ের শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। নির্বাচন নিয়ে মক ভোটিং, এই মক ভোটিং বা কৃত্রিম ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি, ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করে নির্বাচন কমিশন। বর্তমান ইসির জন্য প্রথম ভোটের অভিজ্ঞতা। আসল ভোটের মতোই ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবাই ছিল এই মক ভোটিংয়ে। তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল প্রার্থীর নাম নেই, আছে নকল প্রতীক। তবে ভোটারদের অধিকাংশই গণভোটের বিষয়টি বুঝতে পারছে না বলেও জানান। অনেকে ভোট কক্ষের ভেতরে গণভোটের নির্দেশনা পড়েন। নিয়ম আগে থেকেই জানি, আজকে দেয়াতে ওই দিনের জন্য আরো ইজি হয়ে গেল। মক ভোটিং দিতে এসে ভালোই লাগছে, কারণ এর আগে কখনো আমরা মক ভোটিং এ অ্যাটেন্ড করিনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন বলেও জানান। মক ভোটিং এই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, ভালোই লাগছে, খারাপ না। ভোট কেন্দ্রে ছিল প্রার্থী ও পর্যবেক্ষকরাও। প্রধান নির্বাচন কমিশনার মক ভোট পরিদর্শনে এসে জানান, গণভোট নিয়ে প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সিইসি জানালেন, প্রস্তুতি প্রায় শেষ, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তফসিল। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী গণভোট থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকে মক ভোটিংয়ে। নিরাপত্তা রক্ষায় থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সব মিলিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় মক ভোট। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।